আজকের এই কচু শাকের বিশেষত্ব হলো কচু শাকগুলো কিন্তু গোটা গোটা থাকবে। আর এই কচু শাকটা কিন্তু এইভাবে রান্না করলে অসাধারণ লাগে খেতে। এটা দিয়েই সম্পূর্ণ ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিএস স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাঘরে যাচ্ছি বেশ কিছুটা কচু শাক নিয়ে। আর এই কচু শাকটা কিন্তু দু ধরনের হয়, একটা লাল কালারের আর একটা সবুজ কালারের। তবে এই লাল কালারের কচু শাকটা বেশি খেতে ভালো লাগে। আর এই কচু শাক রান্না করতে গেলে আমরা জানি যে ইলিশ মাছের মাথা বা চিংড়ি ছাড়া জমেই না। তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই কচু শাক রান্না করব। তবে সেটা ইলিশ মাছের মাথা বা চিংড়ির থেকে কোনো অংশেই কম হবে না, এতটাই সুস্বাদু হয়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে আমি এই কচু শাকগুলো কেটে নেব। তার জন্য হাতে একটুখানি সর্ষে তেল মেখে নিই। সর্ষে তেলটা মেখে নিলে কী হয় বলো তো, হাত কালো হয়ে যায় না, চুলকায়ও না। আগে দু সাইডে দুটো দড়ি বাঁধা ছিল, কেটে দিলাম। বেশ অনেকটাই কিন্তু কচু শাক। এই অংশটাকে বাদ দিচ্ছি। এবার এই সাইজটা কেমন রাখবো সেই হিসাবে কিন্তু কেটে নিতে হবে। এই যে আমি ধরো এই সাইজের রাখবো। এবার সেই সাইজটা কেটে নিয়ে ওপরে একটা ছাল থাকে, সেই ছালটাকে কিন্তু এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। ব্যাস দেখো, গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি এরকম মোটা রাখবো না, দু পিস করে নেব। এই যে এইভাবে কিন্তু কচু শাকগুলো কাটবো। খুব সহজে কিন্তু এই ছালগুলো তোলা যায়, শুধু জাস্ট বটিতে ছোঁয়ালেই হয়। আর এত সুন্দর যে কচু শাক দেখতে পাচ্ছ, এ কিন্তু আমাদের বাগানেরই কচু শাক। আর এই কচু শাকটা এত সুন্দর খেতে হয়, সেটা না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো, এখানে আমি 2 গামলা ভরে পুরো কচু শাক কেটে নিয়েছি। আরও রয়েছে, ওগুলো আর কাটবো না, পরে বাড়িতে খেয়ে নেবো। তবে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো এবার। তার জন্য একটা বড় গামলা নিয়েছি, আর এই গামলার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল। দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু শাক। ভালো করে এইভাবে চটকে চটকে ধোবো। কচু শাক এমন একটা সবজি, এটা কিন্তু পুরোপুরি বিনা সারেই হয়। আর এর পাতা থেকে একদম গোড়া অবধি সব কিছুই খাওয়া যায়। যেমন এটা উপকারী, তেমন কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। এই দেখো জলটা কতটা নোংরা হয়ে গেছে, আমি আরও একবার ভালো করে ধুয়ে নেব। দুবার করে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আমি কচু শাকগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এখানে দেখো অল্প একটু তেঁতুল নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে এই দেখো চটকে নিয়েছি। আর এই চটকে নেওয়া জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই যে তেঁতুলের যে জলটা দিলাম, এতে করে কিন্তু গালে লাগার কোনো ভয় থাকবে না। জল ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কচু শাক। এক গামলা কচু শাক একবারেই ধরলো। এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো কচু শাকগুলোকে ভাপিয়ে নিয়েছি। এতে করে কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে গেছে, তবে প্রত্যেকটাই গোটা আছে। এবারে এগুলো থেকে জল ঝাড়িয়ে নেব। বাকি কচু শাকগুলোকেও আমি একইভাবে ভাপিয়ে নেব। কচু শাকগুলো যতক্ষণ ভাপানো চলছে, ততক্ষণে কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি কয়েক কুচি আদা, 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচের একটু বেশি জিরে। এবার এগুলোকে ভালো করে বেটে নেব। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে বাকি কচু শাকগুলোও ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে তুলে নেব। এবার এগুলোকে এইভাবে ঝাঁঝরি দিয়ে চেপে চেপে সম্পূর্ণ জলটাকে নিংড়ে নেব। সম্পূর্ণ জলটা ভালোভাবে নিংড়ে নিলাম। আর দেখলে তো 2 গামলা কিন্তু কচু শাক কেটেছিলাম আমি, সেখানে 1 গামলারও কম হয়ে গেছে। আর এখানে যে মশলাটা বেটে রাখলাম, এর সাথে আরও কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জল।
ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে সম্পূর্ণ একটা বাটা মশলা রেডি করলাম। এদিকে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা ছোলা। এই ছোলাটা প্রথমে তেলের মধ্যে ভেজে নিই। আর এই ছোলাগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা ছোলাগুলো বেশ ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কুচি, আর এই নারকেলটা কিন্তু একদম কচি আছে, খেতে বেশ ভালো লাগবে। তো নারকেল আর ছোলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় 2 মিনিট ধরে। এতে করে কিন্তু মশলা কালারটাও বেশ সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচু শাক। আর এই কচু শাকটা একদম আস্তে আস্তে নাড়াচাড়া করবো যাতে ঘেটে না যায়। আজকের এই কচু শাকের বিশেষত্ব হলো কচু শাকগুলো কিন্তু গোটা গোটা থাকবে। এই কচু শাক রান্না করার সময় কিন্তু আঁচটাকে অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, তা না হলে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি যখন কচু শাক সিদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম, সেই জন্য একদম শেষে আন্দাজ মতো নুন দিচ্ছি। চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম হালকা হাতে মেশাতে হবে। কচু শাকটা প্রায় রেডি হয়ে গেছে। এবার সবশেষে অল্প একটু নরম কচি নারকেল, সেটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা কচু শাক কিন্তু গোটা গোটাই আছে, একটুও ঘেঁটে যায়নি। আর এই কচু শাকটা কিন্তু এইভাবে রান্না করলে অসাধারণ লাগে খেতে। এটা দিয়েই সম্পূর্ণ ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা কচু শাক খেতে পছন্দ করো তারা একবার হলেও আমার মতো করে এরকম কচু শাক রান্না করো, দারুণ লাগবে খেতে, বাড়ির সবাই ভীষণ খুশি হবে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।